বিরতিতে যাওয়ার আগে যেরকমটা আপনাদের জানাচ্ছিলাম যে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ আজ রাখা হবে পিস ওয়ার্ল্ডে। আজই পাম এভিনিউ বাড়িতে চক্ষুদান এবং সেই প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হচ্ছে। শুক্রবার বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটে, সেখানে তার দেহ থাকবে এবং সেখানে তাকে দেখতে পারবেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব। তারপর তার দেহদান করা হবে এনআরএস এ। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, আজ পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হচ্ছে তার দেহ এবং চক্ষুদানের সেই প্রক্রিয়ার কথাও বলা হচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো, এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের যে মরদেহ, সেই মরদেহ তার পাম এভিনিউয়ের যে বাসস্থান, সেই বাসস্থানে তার শেষ ইচ্ছা অনুযায়ী চক্ষুদানের ব্যবস্থা করা হয়েছে। সেই পাম এভিনিউটি তার চক্ষুদান হবে এবং তারপরে কিছুক্ষণের মধ্যেই তার সেই মরদেহ পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই রাখা হবে। আজকে গোটা দিন সেখানেই থাকবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আগামীকাল সকাল 10:30 নাগাদ আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএম এর যে রাজ্য দপ্তর মুজাফফর আহমেদ ভবন, সেইখানে সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সারিতে থাকবে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ এবং সেখান থেকে বিকেল 4টে সময় আগামীকাল প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে শোক মিছিল করা হবে এবং সেই শোক মিছিল পৌঁছবে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মরণোত্তর দেহদান কর্মসূচি রয়েছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। একেবারে ধন্যবাদ সত্য। কথা বললাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। যেরকমটা আপনাদের জানালাম যে আগামীকাল দেহদান করা হবে তার এনআরএস এবং এরপর আলিমুদ্দিন স্ট্রিটে তার দেহ রাখা হবে। সেখানে সর্বসাধারণের জন্য তাকে সবাই শেষবারের জন্য দেখতে পারবেন, দলীয় নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ। সকালবেলা যখন এই সংবাদ আসে, এরপরেই দেখা যায় যে তৎপরতা, যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য 11 বছর তিনি যে দায়িত্ব সামলেছেন, যেভাবে সামলেছেন, কোথাও তার নীতি সমালোচিত হয়েছে, কোথাও আবার তিনি প্রশংসা কুড়িয়েছেন। তবে বুদ্ধদেব ভট্টাচার্যকে বাদ দিয়ে বাম রাজনীতির যে আলোচনা, সেটা কিন্তু করা যাবে না। প্রত্যেকেই এ কথা মেনে নিচ্ছেন। বয়স হয়েছিল তার 80 বছর, দীর্ঘদিন অসুস্থ ছিলেন, দীর্ঘ কয়েক বছর রাজনীতি থেকে সেভাবে তিনি সক্রিয় ছিলেন না রাজনীতিতে। তবে সমস্ত খবর তিনি রাখতেন, কি চলছে বাম রাজনীতিতে, রাজ্যের অন্দরে কি চলছে, সেই সমস্ত খবর তিনি রাখতেন। ব্রিগেডেও বারবার দেখেছি স্মরণ করা হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে। যেরকমটা আপনাদের বলছি যে রাজনৈতিক মহল থেকে চলচ্চিত্র জগৎ, পাশাপাশি সাংস্কৃতিক জগৎ, সেখানেও কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। প্রত্যেকের সঙ্গে তার সুসম্পর্ক ছিল এবং আজ তার প্রয়াণের দিন নিজের মতো করে তারা স্মরণ করে নিচ্ছেন। স্মৃতি তারা বলছেন এক এক করে। কি বলছেন তারা, শোনাব আপনাদের। বাংলার একজন বাগ্মী সৎ মানুষ হিসেবে বুদ্ধবাবুকে আগামী প্রজন্ম এবং নতুন যারা রাজনীতিতে আসবেন, যারা রাজনীতিতে আছেন, তারা চিরকাল একজন উদাহরণ হিসেবে দেখবেন। বুদ্ধবাবুর চলে যাওয়াটা বাংলার রাজনীতিতে এক বড় ক্ষতি হিসেবে আমরা মনে করি। তার আত্মার শান্তি কামনা করছি। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন, পরপরে ভালো থাকবেন। আপনার সমস্ত কাজকর্ম যা বাংলাকে আপনি দিয়েছেন, যা করেছেন, সবাই আমরা সবসময় স্মরণ করব। একজন সৎ মানুষ হিসেবে আপনাকে সবসময় মনে রাখবো স্যার। ওনার পরিবার এবং আত্মীয় স্বজনকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। আমার কাছে এটা একটা পার্সোনাল লস এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে সততার রাজনীতির দৃষ্টান্ত বুদ্ধবাবু, এবং আমি বুদ্ধ মামা বলতাম, বুদ্ধ মামা এবং তার সতীর্থরা তৈরি করে গেছেন। একজন করে চলে যাওয়া মানে সেই ইতিহাসটাও যেন কোথাও একটা মুছে দেওয়ার চেষ্টা হবে, সেটা যেন না হয়। সেই সততার রাজনীতি, স্বচ্ছতার রাজনীতি, রাজনীতি মানেই চুরি নয়, রাজনীতি মানেই অস্বচ্ছতা নয়। এই জেনারেশন
এটা প্রমাণ করে দিয়ে গেছেন, বুদ্ধবাবু নিজে এটা প্রমাণ করে দিয়ে গেছেন। সেই কথাটা যদি আমরা মনে রাখি, সেই দৃষ্টান্ত যদি আমরা অনুসরণ করি, আমার মনে হয় সেটাই আমাদের সবার জন্য সঠিক শ্রদ্ধার্ঘ হবে। রাজনীতি যারা করেন তাদের সৎভাবে রাজনীতি করতে হবে, মানুষের সঙ্গে কথাবার্তার বাচন ভঙ্গিটা অনেক সুন্দর রাখতে হবে এবং রাজনীতিটাকে সৌন্দর্যমণ্ডিত করা দরকার। এটাই ছিল ওরা সবচেয়ে বড় শিক্ষা। সেই শিক্ষাটা এটা শুধু আমাদের কাছে না, এটা সকলের কাছে, সকলেই এই শিক্ষাটাই গ্রহণ করা উচিত তার কাছ থেকে। ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানানোর মতন ভাষা অন্তত আমার কাছে নেই। এই যুগের রাজনীতিতে সহজ সরল অনাড়ম্বর জীবন এবং ব্যক্তিগত সততার প্রশ্নে বুদ্ধদেব ভট্টাচার্য এতদিন অসুস্থ ছিলেন, তার প্রয়াণ হয়েছে, এর পরবর্তী পদক্ষেপ কীভাবে? দেখেন, মুখ্যমন্ত্রী নিজে এসেছিলেন, বুদ্ধবাবুর সাথে মীরা দেবীর সাথে ওনার একটা ব্যক্তিগত যোগাযোগ ছিল। আমিও মাঝে কয়েকবার এসেছিলাম এই অসুস্থতার আগে, কিছু মানে অসুস্থতার পরে যখন উনি উডল্যান্ডস থেকে ফিরলেন তারপরে আমি এসেছিলাম। অত্যন্ত দুঃখের, রাজনৈতিকভাবে হয়তো মতাদর্শের আমাদের তফাৎ আছে, কিন্তু একজন সৎ ভালো মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন, এই দুঃখ তো নিশ্চয়ই আছে। দীর্ঘদিন অসুস্থতায় ছিলেন উনি, আমি এসেও দেখে গেছিলাম যে অক্সিজেন ছাড়া 1 মিনিট থাকতে পারছিলেন না। যাই হোক, এরপর ওদের পার্টির থেকে যেভাবে ঠিক করবে, আমরা রবীন্দ্রের সাথে কথা হচ্ছে, সেইভাবে সরকারের তরফ থেকে আমরা সব রকম সহযোগিতা করব। আপনাদের শোনালাম ফিরহাদ হাকিম, তিনি উপস্থিত রয়েছেন এবং তিনি কি জানালেন। সঙ্গে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাসও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে দায়িত্ব দিয়ে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম সফর রয়েছে, তার সেখানে কর্মসূচি, তাই তার কিছুক্ষণ আগেই তিনি বাসভবনে এসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং প্রত্যেককে সে দায়িত্ব দিয়ে গেছেন যেন প্রশাসন, পুলিশ প্রশাসন সতর্ক থাকে, তার শেষ যাত্রা যখন বেরোবে তা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, তিনি এসে পৌঁছেছেন। দেখাচ্ছি আপনাদের সেই ছবি। রাজ্যপাল সিভি আনন্দ বোস এসে পৌঁছেছেন। সকাল থেকে একে একে রাজনৈতিক নেতৃত্ব তারা আসছেন। প্রত্যেকেই বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের পাশে থাকার কথা জানিয়েছেন, সমবেদনা জানিয়েছেন। এই মুহূর্তে এসে পৌঁছেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দেখাচ্ছি আপনাদের সেই ছবি। কিছুক্ষণ আগেই এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের বাসভবনে যান। তো এই মুহূর্তে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে দেখতে পাচ্ছেন, তিনি পৌঁছেছেন এসে। ঘিরে নেই এখন এই পর্যন্তই, তবে আমাদের এই খবরের দিকে নজর থাকবে এবং দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3, 7 দিন।